কলকাতা হায়দ্রাবাদ ম্যাচে সবাই কেকেআরের ওই শেষের দিকের বিস্ফোরক ব্যাটিং নিয়ে আলোচনা করলেও বেশিরভাগ মানুষ কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছে, এর পরবর্তীতে কেকেআরকে কিন্তু বোলিংও করতে হয়েছিল। তো কলকাতার বোলাররা যদি ওই জায়গায় দুর্ধর্ষ বোলিং পারফরমেন্স না করতেন তাহলে হায়দ্রাবাদের এই বিস্ফোরক ব্যাটিং লাইন আপকে কখনোই মাত্র 120 রানের মধ্যে বেঁধে ফেলা কিন্তু সম্ভব হতো না। আর কেকেআরের এই বোলিং লাইন আপের এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন বৈভব আরোরা, যিনি ওই সেকেন্ড ইনিংসে অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাব কেকেআরের একাদশে যুক্ত হয়ে একটা ম্যাচ উইনিং দুর্ধর্ষ স্পেল উপহার দিলেন তার দল কলকাতা নাইট রাইডার্সকে। আবার একই সাথে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও জিতে নিয়ে মানে হায়দ্রাবাদের ব্যাটিংকে বলতে গেলে একাই তিনি ওই জায়গায় কাঁপিয়ে বা গুড়িয়ে দিয়েছিলেন। তো কেমন ছিল হায়দ্রাবাদের এগেনস্টে এই বৈভব আরোরার ওভারঅল বোলিং পারফরমেন্স বা তার ওই ম্যাচ উইনিং স্পেলটা, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। তো বরাবরের মতোই কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে এই বৈভব আরোরাকে দিয়ে হায়দ্রাবাদের ইনিংসের বোলিং ওপেন করান। তো বোলিং ওপেন করতে এসে মানে ইনিংসের একদম প্রথম ডেলিভারিতেই ট্রাভিস হেডের কাছে তিনি একটা বাউন্ডারি খেয়ে গেলেও এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই এই বৈভব আরোরা একটা দারুণ কাম ব্যাক করেন। ওই ট্রাভিস হেডকে একদম ফুল লেন্থের একটা ডেলিভারি তিনি করেছিলেন, আগের যে বলটায় তিনি বাউন্ডারি খেয়েছিলেন মানে বলের লেন্থটাকে সামান্য একটু সামনের দিকে করে দিয়েছিলেন আর কিছুটা চেঞ্জ অফ পেসের একটা ডেলিভারি করেছিলেন। তো ট্রাভিস হেড ওই একইভাবে মানে বলটাকে তিনি ক্লিয়ার করতে চাইছিলেন, লং অফ দিয়ে একটা মানে লফটেড শট খেলতে চাইছিলেন, কিন্তু মিস টাইমড হয়ে ওই জায়গায় আর কি মিড অফে ফিল্ডিং করা হার্ষিত রানার হাতে একটা হাই ক্যাচ দিয়ে মানে প্যাভিলিয়নে ফেরত যান এই ট্রাভিস হেড। আর ডেফিনেটলি হার্ষিত রানার ওই জায়গায় একটা অনেক বড় ক্রেডিট প্রাপ্য, তিনি ওই হাই ক্যাচটা যেভাবে আর কি সঠিকভাবে জাজ করে তালুবন্দি করেছেন মানে তার একটা বাহুবা ডেফিনেটলি এখানে প্রাপ্য বলতেই হবে। তো বৈভব আরোরা ইনিংসের সেকেন্ড ডেলিভারিতেই এই ডেঞ্জারাস ট্রাভিস হেডকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে শুরুতেই আর কি ম্যাচের মোমেন্টামটা কেকেআরের দিকে শিফট করে দেন। আর এরপর ওই পার্টিকুলার ওভারে আরও দুইটা তিনি সিঙ্গেল কনসিড করেছিলেন, মানে সব মিলিয়ে প্রথম ওভারে তিনি মাত্র 6 রান খরচ করে ওই ডেঞ্জারাস ট্রাভিস হেডকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন। আর এরপর বৈভব আরোরা যখন তার সেকেন্ড ওভারে বল করতেলেন মানে হায়দ্রাবাদের ইনিংসের থার্ড ওভারে, তখন ওই পার্টিকুলার ওভারের প্রথম ডেলিভারিতেই তিনি তুলে নেন ডেঞ্জারাস ঈশান কিষানের উইকেটটা। আমি বলবো ঈশান কিষানের তরফ থেকে খুব একটা কিন্তু ভুল ছিল না ওই শট খেলাতে। তো বৈভব আরোরা তাকে একটা ফুল লেন্থের একেবারে র পেসের একটা ডেলিভারি করেছিলেন। তো ঈশান কিষান মানে প্রত্যাশা মতোই মানে কভার দিয়ে তিনি ওই জায়গার কি শটটা ক্লিয়ার করতে চাইছিলেন, কিন্তু শর্ট কভারে ফিল্ডিং করা কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের মানে কি চমৎকার আর কি বুদ্ধিমত্তায় বা তার ওই জায়গার কি চমৎকার মানে ক্যাচিং সেন্সে তিনি ওই জায়গায় মানে ক্যাচটা মানে পারফেক্টলি তালুবন্দি করে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই ঈশান কিষানকে। ফলে মাত্র 2 রান করে এই ডেঞ্জারাস ঈশান কিষান, যিনি এই হায়দ্রাবাদের প্রথম ম্যাচে এইবারের মরশুমের সেঞ্চুরি পেয়েছিলেন, তো তিনি ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরত চলে যান। আর এরপর ওই পার্টিকুলার ওভারটা থেকে বৈভব আরোরা আর একটা সিঙ্গেল রানও কনসিড করেননি। এরপর ক্রিজে নতুন আসা কামিন্দু মেন্ডিসকে তার ওই চমৎকার বোলিং প্রদর্শনীর মাধ্যমে তিনি একেবারে ক্রিজে মানে পুরোপুরি দাঁড় করিয়ে রেখেছিলেন। আর উপরন্তু ওই ওভারের লাস্ট ডেলিভারিটায় তিনি আর একটা চান্স ক্রিয়েট করেছিলেন। তো কামিন্দু মেন্ডিস ওই জায়গায় ক্যাচের একটা খুব সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন ওই মিড অনে ফিল্ডিং করা ওই আন্দ্রে রাসেলকে। তো রাসেল ক্যাচটার একেবারে নাগাল পেয়েও শেষ পর্যন্ত তিনি মানে তালুবন্দি করতে পারেননি, না হলে মানে বৈভব আরোরা কিন্তু ওই পার্টিকুলার ওভারটাতেই আরও একটা উইকেট পেয়ে যেতেই পারতেন। তো আনলাকিলি তিনি ওই জায়গার কি উইকেটটা না পেলেও ওই প্রথম ডেলিভারিতে যে ঈশান কিষানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন আর ওই ওভারটা যে তিনি একটা আর কি রানও মানে খরচ করলেন না, পুরোপুরি মেডেন যে পেলেন মানে ওই মানে তার করা সেকেন্ড ওভারটা তিনি ওই জায়গায় উইকেট মেডেন পেয়ে গেলেন। আর এরপর ওই স্পেলটাই যখন তাকে কন্টিনিউ করালেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে মানে হায়দ্রাবাদের ইনিংসের 5th ওভারে যখন বল করতে এলেন এই বৈভব আরোরা, ওই পার্টিকুলার ওভারটাই বলবো তিনি একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলেন। নীতিশ রেড্ডি তাকে ওই জায়গায় 2টা 4 আর একটা ছক্কা সহযোগে 15টা রান তুলে নিয়েছিলেন ওই বৈভব আরোরার থার্ড ওভার থেকে। তো যার ফলে 3 ওভার শেষে তার বোলিং ফিগারটা দেখাচ্ছিল 3 ওভারে একটা মেডেন দিয়ে 21 রান খরচ করে তিনি 2 উইকেট পেয়েছিলেন। আর এরপর বৈভব আরোরাকে এই রাহানে আবার অ্যাটাকে ফিরিয়ে আনেন হায়দ্রাবাদের ইনিংসের 15 নম্বর ওভারে। তখন ওই জায়গায় মানে তাদের মানে সপ্তম উইকেটে ডেঞ্জারাস হেনরিক ক্লাসেন আর তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সের মধ্যে একটা 30 অড রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। তো ওই জায়গায় আমি বলবো মানে প্রথম ডেলিভারিতেই ওই হেনরিক ক্লাসেন এই বৈভব আরোরাকে একটা প্রি মেডিটেটেড একটা সুইপ খেলেছিলেন। মানে আমি বলবো হেনরিক ক্লাসেন খুবই মানে লাকি ছিলেন ওই জায়গায়, নাহলে আর 2-1 ইঞ্চি যদি হেরফের হতো তাহলে কিন্তু হেনরিক ক্লাসেন ওটা মানে শিওরলি ওটা প্লেড অন হতেন। তো ওই জায়গায় আমি বলবো আরও একটা উইকেট থেকে বঞ্চিত হলেন মানে প্রথম ডেলিভারিতেই এই আর কি বৈভব আরোরা, কিন্তু তার পরবর্তী 2 ডেলিভারিতেই হেনরিক ক্লাসেন আর প্যাট কামিন্স একটা করে সিঙ্গেল নিলেও ওই ওভারের 4th ডেলিভারিতে এই ডেঞ্জারাস হেনরিক ক্লাসেনকে প্যাভিলিয়নের পথ দেখান এই বৈভব আরোরাই। তার একটা শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে কিছুটা চেঞ্জ অফ পেস তিনি করেছিলেন, মানে পেস অফ করে দিয়েছিলেন। তো হেনরিক ক্লাসেন পুল শট করতে গিয়ে তিনি ওই জায়গায় একটা লিডিং এজের শিকার হন আর ওই জায়গায় কি মানে স্কোয়ার লেগে ফিল্ডিং করা মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান 33 রান করে। তো তখন বলতে গেলে কেকেআরের জয়ের পথে একমাত্র কাটা ছিলেন এই হেনরিক ক্লাসেন। তো এই ডেঞ্জারাস হেনরিক ক্লাসেনকে ইনিংসের 15 নম্বর ওভারে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে বৈভব আরোরা বলতে গেলে কেকেআরের জয়টা ওই ওভারেই সুনিশ্চিত করে দেন পুরোপুরি। আর এই ম্যাচে বৈভব আরোরার ওভারঅল বোলিং ফিগারটা ছিল 4 ওভার বোলিং করে একটা মেডেন দিয়ে মাত্র 29 রান খরচ করে তিনি 3টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন। আর বললাম তার মধ্যে ইনিংসের শুরুতে হায়দ্রাবাদের এই টপ 3 ব্যাটারের
দুই আর কি মানে গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়েছিলেন, প্রথমে ডেঞ্জারাস ট্রাভিসেড আর তারপর ঈশান কিষান, আর তার পরবর্তীতে ইনিংসের শেষ দিকে গিয়ে ওই আরেক বিস্ফোরক মিডিল অর্ডার ব্যাটার হেনরিক ক্লাসেনকে। তো এই তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে কিন্তু তিনি ওই জায়গায় মানে কেকেআরের ম্যাচ জয় অনেক বড় একটা কার্যকরী ভূমিকা পালন করেছিলেন বলেই তার হাতেই এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছে ম্যাচ কর্তৃপক্ষ। তো কেমন লেগেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে বৈভব আরোরার এই ওভারঅল বোলিং পারফরমেন্স বা তার ওই ম্যাচ উইনিং স্পেলটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।